আপনার মোবাইলটি চুরি হয়ে যাওয়ার আগে ভাবছেন চুরি তো হয়নি, কিন্তু যদি চুরি হয়ে যায় তাই নিজে সতর্ক থাকাই ভালো। দুটো সেটিংস করে নেবেন, না হলে কিন্তু খুবই আফসোস করবেন। কোন দুটো সেটিংস এবং তাদের কাজ কি, চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। তো কি করবেন দেখুন, প্রথমে সেটিংসে ট্যাপ করবেন, এখানে উপরে দেখুন সার্চ সেটিং রয়েছে, সেখানে ট্যাপ করবেন। এখানে সার্চ করবেন লক স্ক্রিন। লক স্ক্রিন লিখে সার্চ করলেই অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখানে একটা অপশন দেখতে পাবেন লক স্ক্রিন সেটিংস, সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আবার কিছু অপশন দেখতে পাবেন, এখানে আবার লক স্ক্রিন সেটিংসে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে একটা অপশন দেখতে পাবেন ওপেন কন্ট্রোল সেন্টার ফ্রম দ্য লক স্ক্রিন, এটা অফ করে দেবেন। এটা অফ করে দিলে কি হবে, এই যে আমার মোবাইলটা লক হয়ে গেল, এরপর যদি কেউ আপনার মোবাইলটা চুরি করে তো সে কিন্তু এইভাবে নোটিফিকেশন বারটা ওপেন করতে পারবে না, যেহেতু আমরা অফ করে দিয়েছি। এবং এর ফলে কি হবে, আপনার মোবাইলটাতে কিন্তু ফ্লাইট মোড অন করতে পারবে না, যার ফলে আপনার মোবাইলে কিন্তু নেটওয়ার্ক কানেকশন থেকেই যাবে। এরপর 2 নম্বরে যে ইম্পর্টেন্ট সেটিংসটা করে নিতে হবে সেটা হলো কি, সেটিংসে ট্যাপ করবেন, একটু নিচের দিকে যাবেন, এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন প্রাইভেসি, সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর একটু নিচের দিকে যাবেন, এখানে আপনি আরো একটা অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে কি আনলক টু পাওয়ার অফ, এটা অন করে দেবেন। যদি এটা আপনি অন করে দেন তাহলে যখনই কেউ আপনার মোবাইলটা সুইচ অফ করতে যাবে, সেখানে কিন্তু আপনি যে প্যাটার্ন বা পাসওয়ার্ড দিয়ে মোবাইলটা লক করে রেখেছেন সেটা কিন্তু চাইবে। সেই প্যাটার্ন বা পাসওয়ার্ড না দিলে সে কিন্তু আপনার মোবাইলটা সুইচ অফ করতে পারবে না। চলুন আপনাদের দেখিয়ে দিই। তো দেখুন, এই যে মোবাইলটা যখনই আমি সুইচ অফ করতে যাব সেখানে কিন্তু প্যাটার্ন চাইবে, দেখবেন এই যে পাওয়ার অফে ট্যাপ করলাম, এই প্যাটার্ন দিতে হবে। প্যাটার্ন না দিলে কিন্তু সুইচ অফ করতে পারবে না। তাই এই দুটো সেটিংস অন করে রাখবেন। এটা করলে কি হবে, আপনার মোবাইল যদি হারিয়ে যায় বা কেউ যদি চুরি করে ফেলে সে কিন্তু সুইচ অফ করতে পারবে না।